আমাদের এটা সর্বশেষ আন্দোলন। এই পর্যন্ত আমরা অনেক আন্দোলন করেছি কিন্তু কোনো সফলতা পাইনি। আমরা মেডিকেল টেকনোলজিস্টরা আমরা মেডিকেল টেকনোলজিস্টরা সব দিক থেকেই অবহেলিত, অথচ বাংলাদেশের স্বাস্থ্য খাতে মেডিকেল টেকনোলজিস্টরা সব ডাক্তারদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিদের গুরুত্ব অপরিসীম। তাছাড়াও আমরা যে মেডিকেল টেকনোলজিস্টরা যে টেস্টগুলো করে, সিটি স্ক্যান হইতে এমআরআই হতে ব্লাড টেস্ট হইতে সকল টেস্ট মেডিকেল টেকনোলজিস্টরা করে থাকে, কিন্তু তবুও সঠিক সুচিকিৎসা থাকার না কারণে মেডিকেল টেকনোলজিস্টরা অবহেলিত এবং বাংলাদেশে সঠিক চিকিৎসা না থাকার কারণে তারা বাংলাদেশের জনগণ বিভিন্ন দেশে চিকিৎসার জন্য যাচ্ছে। আমরা চাই, আমাদের আন্দোলন হচ্ছে যে অন্যান্য ডিপ্লোমাদের 10ম গ্রেড হলো মেডিকেল টেকনোলজিস্টদের 10ম গ্রেড এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমাদের কোনো পরিদপ্তর নাই। তাছাড়া হচ্ছে আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সময় দেওয়া হয়েছে। আমাদের প্রত্যেকটা আইসির অধ্যক্ষের সাথে এই নিয়ে আলোচনা করা হবে। তার মধ্যে আমরা এখন হচ্ছে প্রেস ক্লাবে আছি। যদি স্বাস্থ্য অধিদপ্তর থেকে অধ্যক্ষদের সাথে এটা নিয়ে কথা হয়, তাহলে হচ্ছে আমাদের অধিকারটা যদি দিয়ে দেয়, আমাদের দাবিগুলো পূর্ণ হয়, তাহলে তো আমরা আর কোনো আমাদের আন্দোলন হবে না। কোন মন্ত্রণালয় কি স্মারকলিপি দেওয়া হয়েছে আপনাদের? জি, কোন মন্ত্রণালয় কি স্মারকলিপি দেওয়া হয়েছে? স্মারকলিপি দেওয়া হয়েছে। কোন মন্ত্রণালয়? জি, কোন মন্ত্রণালয় দেওয়া হয়েছে? স্বাস্থ্য অধিদপ্তরে হচ্ছে। চিকিৎসা সেবায় সর্বাধিক ভূমিকা পালন করে আজকে সারা বাংলাদেশের চিকিৎসা সেবা থেকে সমস্ত ক্লিনিক থেকে সমস্ত হসপিটালকে বন্ধ করে দেয়, উচ্চ পরীক্ষা বন্ধ করে দেয়। তাহলে কিভাবে ডাক্তাররা চিকিৎসা করবে বলেন আপনারা? করে দেয়, সমস্ত বাংলাদেশের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যাবে। অথচ এই চিকিৎসা সেবায় যে অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশের এই মেডিকেল ডিপ্লোমাধারীরা, সেই মেডিকেল ডিপ্লোমাধারীরা আজকে সেই 11তম এই জন্য আপনারা সরকারের কারোর সঙ্গে যোগাযোগ করেছেন? হ্যাঁ, আমরা গত 1 মাস ধরে আন্দোলন করেছি। আমরা অফিসিয়াল কার্যক্রম চালিয়ে গিয়েছি। আমরা সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্য যোগাযোগ করেছি। ইভেন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি এবং আমাদেরকে একটা আশা দেওয়া হয়েছে। আজকে আমাদের একটা মিটিং ডাকা হয়েছে, আমাদের সাথে ব্যবস্থা করেছেন আমাদের মাননীয় উপদেষ্টা স্বাস্থ্য মহোদয়। আমরা যদি আজকে আমাদের একটা পজিটিভ আমরা আশ্বাস পেয়ে থাকি আমাদের দাবি সম্পর্কে, তাহলে আমরা আমাদের আন্দোলন ক্লোজ করে আমরা ঘরে ফিরে যাব। যদি আমাদের এই পজিটিভ কিছু না আসে, আমরা হচ্ছে আমাদের এই যৌক্তিক আন্দোলন আমরা চালিয়ে যাব। দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা আমাদের এখানে 6 দফা দাবি নিয়ে আসছি। আসলে এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। আমাদের দাবিগুলো হচ্ছে, প্রথম দাবি হচ্ছে স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে, ডিপ্লোমা ডিগ্রিধারীদের 10ম গ্রেড প্রদান করতে হবে এবং দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। গ্রাজুয়েট টেকনোলজিস্টদের 10ম গ্রেড প্রদান করতে হবে এবং স্ট্যান্ডার্ড সেটআপে অন্তর্ভুক্তিকরণ করতে হবে। মেডিকেল টেকনোলজিস্ট কাউন্সিল গঠন ও প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। ঢাকা আইএসটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং অন্যান্য আইএসটির নাম পরিবর্তন করে বিষয়ভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে। স্বতন্ত্র বোর্ড গঠন এবং ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে। জি, আমরা প্রেস ক্লাবে এই নিয়ে দ্বিতীয় দিন আছি। এর আগে আমরা হচ্ছে ডিজি হেলথে অবস্থান করেছি 2 দিন। আমাদের দাবি যতদিন না আদায় হবে ততদিন আমরা অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল করে যাব, যতদিন আমাদের দাবি আদায় হয়। প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি সচিবালয় বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে এগুলো থেকে আমি বলবো, যেহেতু গত 5ই আগস্ট যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং স্বাস্থ্য উপদেষ্টা অনুরোধ করব আমাদের প্রাণের দাবি
যে আন্দোলনে